শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। এখানে বসতে পারবে আমরা বলেছিলাম 20 মিনিট অন্তর দিতে হবে। এর ব্যবস্থা আমাদের করতে হবে। অর্থাৎ এই 4টে দিন, এই 8টা দিন তাদের খাওয়া দাওয়া, একটু চেয়ারে বসার ব্যবস্থা হচ্ছে আমাদের মূল আজকে মিটিংয়ের উদ্দেশ্য। আমাদের আরও আপনাদের কিছু পরামর্শ থাকে নিশ্চয়ই আমাদের বলার পর আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদের করেছিলেন। ইরিগেশন ডিপার্টমেন্টে কেউ এসেছেন এখানে? হ্যাঁ, ইরিগেশন ডিপার্টমেন্টকে আপনাকে একটু বলতে হবে সেই একটা অসুবিধাকে ঘেরা থাকো ঘাটে জাল দিয়ে ঘেরার ব্যবস্থা হয়, সেটা আপনারা করুন। এবং আজকে আমি নিজেও सेक्रेटरी साहब से जोगाजोग करছি। रिक्वेस्ट है कि ट्रैक के बगल पे ना पैदल चले या एलसी लेवल क्रॉसिंग को पार ना करें, या जब पार करते जरूर ट्रेन सर्विसेज को देख के पार करें। सेकेंडली अगर कोई উপস্থিত আছেন আতঙ্ক কাছে আমাদের তাছাড়া মান্না মহাশয় এবং অ্যাসিস্ট সভাপতি আমার অর্থাৎ গোটা তারকেশ্বর তখন লোকে लोकारण्य। এখন से उससे एक्स्ट्रा ट्रेन सर्विसेज रखेगा, उससे जो फ्रीक्वेंसी है बढ़ती है। और सिर्फ मंडे के लिए और प्रयास किया जाएगा, अगर पॉसिबल है तो ज़रूर एक्स्ट्रा ट्रेन सर्विसेज एटलीस्ट मॉर्निंग के टाइम पे ट्राई कर लेते हैं। और सिमिलरली स्टेशन के सामने ऑलरेडी 2 एनक्लोजर बना दिया है, और एक्स्ट्रा एनक्लोजर ज़रूरत पड़ने से या भीड़ के हिसाब से और एनक्लोजर बढ़ती जाएगा। रेलवे की तरफ से 2-3 अपील है। पहला है लास्ट ईयर सावन मेला जब हुआ था 6 लोग का मौत हुआ है तारकेश्वर स्टेशन के आसपास और सेवराफुली स्टेशन के आसपास। तो पब्लिक से ये अपील है, जब भी आप लेवल क्रॉसिंग को या ट्रैक को पार करते हैं ज़रूर लेफ़्ट एंड राइट देख लीजिए, ताकि कोई ट्रेन अगर है तो आराम से रुक के जाइए। सिमिलरली ट्रैक के बगल से पैदल ना जाइए, ताकि पीछे से गाड़ी टक्कर मार सकती है। दूसरा है, अगर कोई भी पर्सन मिसिंग हो जाता है रेलवे प्रीमाइसेस पे या कोई बैग छूट जाती है, 139 है। এই মেলায় যত দিন যাচ্ছে বহু পুণ্যার্থীর আগমন ঘটছে পুরো শ্রাবণ মাস মিলে।
এবং আমাদের হিসাব অনুসারে ঘন্টায় 15 লক্ষ মানুষ যাতায়াত করে। সেক্ষেত্রে এই মানুষদের যাতে অসুবিধে না হয়, কিছুটা আমরা গঙ্গাসাগর মেলার অনুকরণে যাতে গঙ্গা থেকে জল তুলে নিয়ে পায়ে হেঁটে মন্দিরে বাবা তারকনাথের মাথায় জল ঢালা পর্যন্ত, এমনকি তাদের বাড়ি যাওয়ার পথকে সুগম করার জন্য যা যা প্রয়োজন বিভাগীয় সমস্ত দপ্তর থেকে আমার দপ্তরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম এবং সঙ্গে আমাদের ডিএম ম্যাম ছিলেন এবং আমাদের এসপি সাহেব ছিলেন এবং বিভাগীয় সমস্ত দপ্তরের জেলা আধিকারিকরা ছিলেন, আমাদের জনপ্রতিনিধিরা ছিলেন, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছিলেন, 2 এমএলএ রামেন্দু সিংহ রায় এবং আমাদের করবী মান্না ছিলেন এবং 2 পৌরসভার, একদিকে বৈদ্যবাড়ি পৌরসভার পিন্টু মাহাতো, তারকেশ্বর পৌরসভার প্রতিনিধি হিসেবে রূপা পাঠক এবং রূপা সরকার এবং শশাঙ্ক মুখার্জির উপস্থিত ছিলেন মন্দির এবং পৌরসভার পক্ষ থেকে। সার্বিক সমস্তভাবে আলোচনা হয়েছে। একদম সেচ দপ্তরের জল তোলা থেকে শুরু করবে, ইলেকট্রিক যাতে কোথাও অসুবিধে না হয়, প্রতিটা জায়গায় ভলেন্টিয়ার ক্যাম্প, হসপিটালের ট্রিটমেন্টের ব্যবস্থা এবং সেন্ট্রাল ক্যাম্প হবে এবং সবচেয়ে বড় কথা এবারে নতুন সংযোজন পরিবহন দপ্তরের মধ্য দিয়ে প্রায় 50টি বাস আমরা রাখবো, যেটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমরা ধর্মতলা এবং সাঁতরাগাছি, বালিহল এবং বর্ধমান এইগুলোকে আমরা আধ ঘন্টা অন্তর অন্তর মানে রেল দপ্তর এটা যেরকম হবে আমরা রেল দপ্তরকে অনুরোধ করেছি যে রবিবার এবং সোমবার ভোর 5টা থেকে এবং বেলা 3টে পর্যন্ত যাতে 20 মিনিট অন্তর ট্রেন দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য। এবং তারকেশ্বর যেহেতু একটা মডেল স্টেশন হচ্ছে, এই মডেল স্টেশন করতে গিয়ে অনেক নির্মাণ কার্যের মাল পড়ে রয়েছে, যাতে লোক দাঁড়ানো চলাফেরার অসুবিধা হবে সেগুলোকে আমরা সরিয়ে নেওয়ার কথা আমরা বলেছি এবং টেম্পোরারি সেট যাতে বানানো যায় এ ব্যাপারে আমরা রেলকে জানিয়েছি, ডিএমও চিঠি দিয়েছেন এবং আমি নিজে জিএম এবং ডিআরএমের সাথে। না, তারকেশ্বর তো ডেভেলপমেন্ট ভালোই করছে, কিন্তু মন্দিরের ডেভেলপমেন্টটা হচ্ছে কেন? একটু আকার যেন বড় হোক, আর একটু গর্ভগৃহটা বড় হোক, যেন ভালো করে লোক পুজো দিতে পারে, এটা তো করা যায়। দেখুন, এটা পরবর্তী পর্যায়ে আমরা এটা যেহেতু ট্রাস্টি বোর্ডের আন্ডারে এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন মহন্ত মহারাজ সুরেন্দ্র স্বামী, আমাদের দণ্ডাস্বামী, অতএব তার অনুমতি ছাড়া আমরা অনেক কিছু করতে পারি না। আমাদের অনেক পরিকল্পনা রয়েছে যেটা 1 বছরের মধ্যে তারকেশ্বরের রূপ অনেকটাই পরিবর্তন হবে। এই যে যাচ্ছে লোক, এই যাওয়ার রাস্তা চওড়া বাড়ানো, বিকল্প রাস্তা তৈরি করা, আবার বেরোনোর পথকে আরও প্রশস্ত করা যেরকম, এবং মন্দির যাতে সুষ্ঠুভাবে পূজা দেওয়ার ক্ষেত্রে মানুষের অসুবিধে না হয়, এই সামগ্রিকভাবেই আমরা 1 বছরে একটা পরিকল্পনা নিয়েছি এবং আমাদের পৌরসভা এবং টিডি এর মাধ্যম দিয়ে আরও কিছু উন্নয়ন করা হচ্ছে। যেরকম ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে সেখানে গেলে আমরা দেখেছি কোনো অসুবিধে যাতে না হয়, এখানেও যাতে না হয় সেটা আমরা ব্যবস্থা। গত বছর রেলের একটা ঘটনা ঘটে গেছিল, যেটা লাঠিচার্জ হয়েছিল, টিকিট কাটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল। এবং এটাও বলা হয়েছে রেলের টিকিট কাউন্টার টেম্পোরারিভাবে বাড়ানো, এটাও বলা হয়েছিল এবং রেলের দাবির মধ্যে এটাও আমাদের মধ্যে রয়েছে এবং তাদের শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা সব কিছুই কিন্তু বলা হয়েছে এবং পর্যাপ্ত আরপিএফ জিআরপির লক্ষ্যে রাখা। আমরা তারকেশ্বর শ্রাবণী মেলা বহু প্রাচীন মেলা, এই মেলায় যত দিন যাচ্ছে বহু পুণ্যার্থীর আগমন ঘটছে পুরো শ্রাবণ মাস মিলে এবং আমাদের হিসাব অনুসারে ঘন্টায় 15 লক্ষ মানুষ যাতায়াত করে। সেক্ষেত্রে এই মানুষদের যাতে অসুবিধে না হয়, কিছুটা আমরা গঙ্গাসাগর মেলার অনুকরণে যাতে গঙ্গা থেকে জল তুলে নিয়ে পায়ে হেঁটে মন্দিরে বাবা তারকনাথের মাথায় জল ঢালা পর্যন্ত, এমনকি তাদের বাড়ি যাওয়ার পথকে সুগম করার জন্য যা যা প্রয়োজন বিভাগীয় সমস্ত দপ্তর থেকে আমার দপ্তরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম এবং সঙ্গে আমাদের ডিএম ম্যাম ছিলেন এবং আমাদের এসপি সাহেব ছিলেন এবং বিভাগীয় সমস্ত দপ্তরের জেলা আধিকারিকরা ছিলেন, আমাদের জনপ্রতিনিধিরা ছিলেন, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছিলেন, 2 এমএলএ রামেন্দু সিংহ রায় এবং আমাদের করবী মান্না ছিলেন এবং 2 পৌরসভার, একদিকে বৈদ্যবাড়ি পৌরসভার পিন্টু মাহাতো, তারকেশ্বর পৌরসভার প্রতিনিধি হিসেবে রূপা পাঠক এবং রূপা সরকার এবং শশাঙ্ক মুখার্জির উপস্থিত ছিলেন মন্দির এবং পৌরসভার পক্ষ থেকে। সার্বিক সমস্তভাবে আলোচনা হয়েছে। একদম সেচ দপ্তরের জল তোলা থেকে শুরু করবে, ইলেকট্রিক যাতে কোথাও অসুবিধে না হয়, প্রতিটা জায়গায় ভলেন্টিয়ার ক্যাম্প, হসপিটালের ট্রিটমেন্টের ব্যবস্থা এবং সেন্ট্রাল
ক্যাম্প হবে এবং সবচেয়ে বড় কথা এবারে নতুন সংযোজন পরিবহন দপ্তরের মধ্য দিয়ে প্রায় 50টি বাস আমরা রাখবো, যেটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমরা ধর্মতলা এবং সাঁতরাগাছি, বালি হল এবং বর্ধমান এইগুলোকে আমরা আধ ঘন্টা অন্তর অন্তর রেল দপ্তরে কি কর হ্যাঁ রেল দপ্তর সঙ্গে কি এটা যেরকম হবে আমরা রেল দপ্তরকে অনুরোধ করেছি যে রবিবার এবং সোমবার ভোর 5টা থেকে এবং বেলা 3টে পর্যন্ত যাতে 20 মিনিট অন্তর ট্রেন দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য। এবং তারকেশ্বর যেহেতু একটা মডেল স্টেশন হচ্ছে, এই মডেল স্টেশন করতে গিয়ে অনেক নির্মাণ কার্যের মাল পড়ে রয়েছে, যাতে লোক দাঁড়ানো চলাফেরার অসুবিধা হবে, সেগুলোকে আমরা সরিয়ে নেওয়ার কথা আমরা বলেছি। এবং টেম্পোরারি সেট যাতে বানানো যায় এ ব্যাপারে আমরা রেলকে জানিয়েছি, ডিএমও চিঠি দিয়েছেন এবং আমি নিজে জিএম এবং ডিআরএমের সাথে। হ্যাঁ, তারকেশ্বর তো ডেভেলপমেন্ট ভালোই করছে, কিন্তু মন্দিরের ডেভেলপমেন্টটা হচ্ছে কেন? একটু আকার যেন বড় হোক, আর একটু গর্ভগৃহটা বড় হোক, যেন ভালো করে লোক পুজো দিতে পারে, এটা তো পাওয়া যায়। দেখুন, এটা পরবর্তী পর্যায়ে আমরা এটা যেহেতু ট্রাস্টি বোর্ডের আন্ডারে এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন মহন্ত মহারাজ সুরেন্দ্র স্বামী, আমাদের সুরেন্দ্র স্বামী, অতএব তার অনুমতি ছাড়া আমরা অনেক কিছু করতে পারি না। আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, যেটা 1 বছরের মধ্যে তারকেশ্বরের রূপ অনেকটাই পরিবর্তন হয়। এই যে যাচ্ছে লোক, এই যাওয়ার রাস্তা চওড়া বাড়ানো, বিকল্প রাস্তা তৈরি করা, আবার বেরোনোর পথকে আরও প্রশস্ত করা যেরকম, এবং মন্দির যাতে সুষ্ঠুভাবে পুজো দেওয়ার ক্ষেত্রে মানুষের অসুবিধে না হয়, এই সামগ্রিকভাবেই আমরা 1 বছরে একটা পরিকল্পনা নিয়েছি। এবং আমাদের পৌরসভা এবং টিডিএর মাধ্যম দিয়ে আরও কিছু উন্নয়ন করা হচ্ছে, যেরকম ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে সেখানে গেলে আমরা দেখেছি কোনো অসুবিধে যাতে না হয়, এখানেও যাতে না হয় সেটা আমরা ব্যবস্থা। গত বছর রেলের একটা টিকিট কাউন্টার টেম্পোরারিভাবে বাড়ানো, এটাও বলা হয়েছিল এবং রেলের দাবির মধ্যে এটাও আমাদের মধ্যে রয়েছে। এবং তাদের শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা সব কিছুই কিন্তু বলা হয়েছে এবং পর্যাপ্ত আরপিএফ জিআরপিএফ লোককে রাখা।